হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজকে খাসির মাংসর রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ঝাল ঝাল ভুনা খাসির মাংস রান্না করব। এখানে বাজার থেকে নিয়ে আসা হয়েছে খাসির মাংস। খাসির মাংসটা ছিল সিনার মাংস। মাংস এখন ধুয়ে আমি আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপর ধুয়ে পরিষ্কার করে এখন রান্নার রেসিপিতে চলে যাব। এই তো এখানে কড়াইতে দিয়ে দিলাম গরম কড়াইতে দিয়ে দিলাম তেল, সাথে এখন দিয়ে দিয়েছি তেজপাতা আর সাথে গোটা গরম মশলা। এখানে আমি অনেক রকম মশলা ইউজ করেছি, দারচিনি, এলাচি, লং, বড় এলাচ, ছোট এলাচ, তারপর গোলমরিচ। এই ছিল আপনার গোটা মশলাগুলো। তারপর দিয়ে দিলাম এখন কুচি করা পেঁয়াজগুলো এখন সুন্দর করে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর আদা রসুন বাটাটা আমার দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই বলে দিলাম। এই তো এখানে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়েছিলাম আর সাথে এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা গুঁড়া দিয়ে এখন আবার ভাজা করে নেব। আপনারা এই মশলাটা যত ভাজা করবেন মাংস রান্নাটা ততই স্বাদ বেড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ওঠা আগ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব। সামান্য দিয়ে দেব একটু গরম পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। খাসির মাংস রান্না করলে একটু ঝাল হলে ভালো হয়, তাই আমি মরিচের গুঁড়াটা ভালো একটু বেশি দিয়েছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ভাজাগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিব গরম পানি দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দেব। আর মাংস রান্নার রেসিপিটা আপনারা ভালো করেই জানেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এখানে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচের মতো দিয়ে এখন আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ভাজা করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আগেই বলেছি আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। খাসির মাংসটা আমার আর কি পছন্দ কম, তাই এর জন্য আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে যেমন গন্ধটা না বলে, তাই এখানে বসিয়ে কষিয়ে নিলাম। এই পর্যায়ে কষানো প্রায় আমার হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কষানোটা কত সুন্দর হয়েছে আর কালারটাও সুন্দর হয়ে এসেছে। তারপর এখন দিয়ে দেব কিছুটা পানি। কষানো আমার প্রায় হয়ে গেছে, দিয়ে দিলাম পানি দিয়ে এখন দিয়ে দিব নাড়াচাড়া করে ঢেকে। এই তো ঢেকে আবারও আমি 2-3 বার এরকম করে নাড়া দিয়েছি। আর এই পর্যায়ে আমার খাসির মাংসটা হয়ে এসেছে। দিয়ে দিল জিরার গুঁড়া দিয়ে আরও নাড়াচাড়া করে আরও 2-4 মিনিটের মতো রেখে এ পর্যায়ে আমি খাসির মাংসটা নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার খাসির মাংস ঝাল ভুনা। কার পছন্দ খাসির মাংস ভুনাটা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন ভালো লাগলে, আর সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। তাহলে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি।
আর পরবর্তীতে নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।